আমার ইনস্টাগ্রামে 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে গাইস। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো আমার এই চ্যানেল ব্লগ মোটামুটি অনেকদিন আসেনি। তো আজকে একটা স্পেশাল ডে, সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। ঠিক আছে, এখন হচ্ছে সকাল 10টা আর ঘুম থেকে উঠতে না উঠতে কিন্তু আমি একটা জিনিস দেখে অনেক হ্যাপি। আমার ইনস্টাগ্রামে 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে গাইস। কি বলবো, ইনস্টাগ্রামে 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবতে পারিনি কোনোদিন যে আমার 1 লক্ষ ফলোয়ার্স হবে। তো আমি এতটাই খুশি, কি বলবো। এখন বাড়িতে আছি, এখনও খাওয়া দাওয়া করিনি, জাস্ট এই উঠে আমি ইনস্টাগ্রাম চেক করছি, দেখছি অনেকদিন মেনশন করছে আর দেখছি হ্যাঁ আমার সত্যি 1 লাখ হয়ে গেছে। তো এই 1 লাখের নিজের মধ্যে যে ফিলিংসটা না, সেটা কাউকে বোঝাতে পারবো না। ঠিক আছে, ভাবতে পারিনি যে কোনোদিন 1 লক্ষ হয়ে যাবে। তো আজকে ফাইনালি 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হলো। ভেবে বুঝতে পারছি না যে কী বলবো তোমাদেরকে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা আমার ইনস্টাগ্রামে যে ফলো করেছো। আর ইনস্টাগ্রামে যতজন ফলো করেছে, ইউটিউবে ততজন ভিডিও দেখো আমি জানি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। তো গাইস, এবার কিন্তু বাইরে দিয়ে চলে এলাম। বাইরে আমার ফ্রেন্ডগুলো কল করেছিল, ডাকছে, দোকানে বসে আছে আমরা যেখানে আড্ডা দিই। তো দেখা যাক তাদের কেমন রিয়াকশান থাকে। ফাইনালি 1 লাখ ফলোয়ার্স কিন্তু কমপ্লিট। এটার জন্য ওয়েট করেছিলাম, অর্ডার ছিল। তো চলো ওদের কাছে যেয়ে একবার দেখাই। ঠিক আছে, বলো। হ্যালো গাইস, বলো। আজকে 1 লাখ কমপ্লিট। বলো 1 লাখ ফ্যামিলি কমপ্লিট। তো খুশি? ইয়েস, পার্টি আজকে পার্টি হবে। তো গাইস কি বলবো, ফ্রেন্ডরা তো খুশি। আর মালগুলো ভাই আমার আসছে চালা বলছে আরো কিছু বন্ধু আছে। তো দুটো বন্ধু রিয়াকশন পেয়ে গেলাম। আর কিছু বন্ধু আছে, ওরা আসবে একদম, তারপর বন্ধুকে দেখাচ্ছি। কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেখো তোমার গিফট। 100 কে গিফট দিচ্ছে দেখো গাইস। এটা 100 কে গিফট নিয়ে কি করবো? এটা আমি খাবো সারা লেবু খুঁজছিলাম, আমাকে পুরস্কার দেবে না। ওর করে চ্যালেঞ্জ ভিডিও দেবো না, জানো গোটা লেবুকে। খুশি তো? হ্যাঁ, একবার অনেক খুশি। কখন যাবি বল কেক কাটতে? যখন নিয়ে যাবি তো বিকেলে। ঠিক আছে, ধামাকা দিচ্ছে। আর সব এক এক করে আসছে। ঠিক আছে, আর এক এক করে আমাকে কনগ্রেচুলেশন জানাচ্ছে। আবার তো কোন দুজন আসছে, দাঁড়াবো খাওয়া দেখলে। গাইস এখানে ঝাল নাই, তাও মুখে যা ঝাল সুসু করছে। ঝাল চুচুলাই। আরেকজন চলে এসছে। হাই বন্ধু, বল খবর। তাহলে ভাই তো 1 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গেল। তাই জন্য আজকে তো কিছু দিতে হয়। আর তোমাদের আর তোদেরকে কিছু দিতে হবে না? তোদের হ্যাঁ, আমরা ভাই অবশ্যই সবসময় আছি দেওয়ার জন্য। কেকটা দিতে হবে। কেকটা অবশ্যই দেবো আজকে। আর তোমাদের গাইস এটা ঠিক বলেছি, তোরা কেকটা দেবে আর আমি ওদের পার্টি দেবো। আজকে আমাদের পার্টি দেবো, রাতে ডিনার পার্টি। ওকে ওকে ভাই। আর খুশি? অল টাইম খুশি ভাই। 2 লাখ করে দেবো, একটু বেশি করে। আর তাড়াতাড়ি করে 2 লাখ করে দাও। আর ভাইটাকে আর একটু করে ভালো করে সাপোর্ট দাও সবাই মিলে, যেন তাড়াতাড়ি আরো যেন আগে যেতে পারে, তোমাদের ভালো আরো ভিডিও যেন দিতে পারে। তাই জন্য ভাইকে তাড়াতাড়ি সাপোর্ট করো ভালো করে। ওহো, দিল জিত লিয়া তুমনে, দিল জিত লিয়া। बिग फैन ब्रो, बिग फैन। कॉन्ग्रेचुलेशन ब्रो। थैंक यू। केक शेक है तो फिर लाओ जी। बिरयानी पार्टी दादा এখানে বস। पहले तो बिरयानी पार्टी। आज कॉल पर मानिए ना सर। बॉल कांगत है मेरा तो देख কেমন দিলাম? ঠিক আছে, চলো এবার বাড়ি থেকে যাই। তো বাড়িতে একটু গাটা ধুয়ে খাবার খেয়ে তারপর কেক আনতে যাবো সেলিব্রেশন করার জন্য। তো চলো বাড়িতে গিয়ে একদম গাটা ধুয়ে নিই, তারপর তোমাদেরকে আবার ব্লগটা কন্টিনিউ দেখাচ্ছি।
তো গাইস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আর বলেছিলাম যে দুপুর দিকে ব্লগটা কন্টিনিউ করবো, বাট করতে পারিনি, একটু ঘুমিয়ে গেছিলাম। আর সালারা একটাও মানে ছেলে আমাকে ঘুমতে উঠায় না। হ্যাঁ তো লজ্জা লাগে না দাদা? আমার লজ্জা লাগে না? লজ্জা এইটুকু। মানে আমাদের সেলিব্রেশনের কথা ছিল দুপুর 2 থেকে 3টে, ঠিক আছে, এরকম টাইম দিয়েছিল, বা বিকেল 4টা। বাট এই সালারা মানে কি বলো সন্ধে করে দিল। মানে তোমরা জানো নিশ্চয়ই যে ভিবি একটা আলাদা, মানে তোমরা জানো নিশ্চয়ই 4-5টা বন্ধু থাকলে একটা বন্ধুর হবে, আবার একটা বন্ধুর হবে না, প্রবলেম আছে, টাইম হচ্ছে না, হচ্ছে না, ওরকম করতে করতে সন্ধে মারি দিল, ঠিক আছে। আর একবার সন্ধ্যা একবার ওয়েদার চলে গেছে। এবার জানি না যে ভিডিও হবে কিনা, আর ব্লগটা কন্টিনিউ করতাম না, বাট ব্লগটা যেহেতু সকাল থেকে করেছি সেজন্য কন্টিনিউ ব্লগটা করছি। তো চলো একদম স্টেশনে যাই, তারপর দেখাচ্ছি। ওই স্টেশনে আবার ট্রেন থেকে আবার বুক করা থেকে তারপর একদম সেলিব্রেশন, ঠিক আছে। তো চলো যে দেখাচ্ছি। এখন ট্রেন আছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। আর মানে বন্ধুরা একটা বন্ধু যাতো মানে ঢুকেছে আর ট্রেন ঢুকছে, ঠিক আছে। ছুটে ছুটে ঢুকলাম। বলে ভাই কেমন কষ্ট হলো? প্রচুর কষ্ট হলো, এখনো পাচ্ছি। আর একটু লেগে ট্রেনে ঢুকে যেতাম একদম। তো গাইস ফাইনালি বুস্টার স্টেশন নেম করেছি। তো এদের সালা 8টা ছেলে, ঠিক আছে গাইস, 8টা ছেলে আর দুটো করে বগিতে, ঠিক আছে। মানে সব ছেড়িন ছাটিনি, এখনই পড়ে যেতাম, কি বলবো। ছুটে ছুটে গেলাম, একদম ছুটে ছুটে ধরলাম ট্রেনটাকে। ট্রেনটা যে স্পিড হইলো বাবারে বুক কাঁপছে কোনো মনে। ফাইনালি এবার কেকের দোকানে চলে এলাম, ঠিক আছে। কেকের দোকানে লাইট নেই, অন্ধকার একদম, অন্ধকার ভাই, অন্ধকার ভাই, কি বলবো আর। ফুল সাদা, ফুল সাদা, হ্যাঁ ফুল সাদা, ফুল সাদা। কোনটা কোনটা কোনটা? এই দেখো আমার আঙ্গুলটা দেখো, চল এই দেখো। হ্যাঁ এটা 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 বলুন বলো। মুझे सॉस আমি বের হয়ে আসছে, ঠিক আছে। এই তো পছন্দ হয়ে গেছে, ले हम पाया 2000 কাট কি নিবে। গাইস এখন মানে 100 কেটে শিখেছে, একটা বল আছে না 00 কে বল আছে। হ্যাঁ 00 কে 00 কে না কিছু করার ওই দিনে 00 কে দেখাবো নাকি? তো কি হচ্ছে, সবাই তো জানে যে 100 কে হয়ে গেছে। না না তাহলে তুমি নেবই না। হ্যাঁ সবথেকে ভালো যে তোমরা বলো মানে একটা যেটা পাবো, যেটা মেন সেটা পাবো না, শুধু 00 কে। ফর্মুলা দোকানে দেখ খুঁজে। এখন টোটোতে, ঠিক আছে, মানে 100 কে যে স্পেলিং যে থাকে সেটা কিন্তু ওই দোকানে পেলাম না। সেটা আমার টোটো করে চললাম এখন আরেক জায়গায় দেখতে। ওই দাদাটা বললো যে এখানে পাওয়া যাবে, এখানে যাচ্ছি আমি। আর অনেক বন্ধু যাচ্ছে আমার। কি বলবো মানে 100 কে সেলিব্রেশন করবো, 12টা বেজে যেতে মানে সারাদিন হলো না, আমার রাত্রে। তো গাইস 100 কে খুশি হইতে মনে হচ্ছে আমার 100 কে হয়ে যাবে, আবার ডবল 100 কে হয়ে যাবে। কে পেছি না 100 কে খুশি হয়েছে, ডবল 100 কে হয়ে যাবে। কেটা তো পাওয়া যাচ্ছে না, ওয়ানটা পাচ্ছি না, কেটা পাচ্ছি না, 00 করে পেয়ে গেছি। রাস্তায় ঘুরে বেড়াই যেমন কেকের দোকান কেকের দোকান করে বেড়াচ্ছি। আর বাকি বন্ধুগুলো সব ওরাও খুঁজছে, মানে আমরা সিআইডি, ঠিক আছে, চারিদিকে লেগে পড়েছি সিআইডি মতো। 100 কে খুঁজবই, না পেলে বা কপাল খারাপ, কপাল খারাপ। না পেলে কিছু করার না, ওই কেকটা নিয়ে কেটে দেবো। কিন্তু 100 কেটা একটু মানে বুঝতেই পারছো ভাই, 100 কে হলে কথা একটু কষ্ট তো হবেই, খুব বেশিও না খুব কমও না। আমার মতো ছেলে গেছে অনেক বেশি, ঠিক আছে। তা তুমি যা বলি বলো। তো চলো আর একটা দোকান আছে সামনে, দেখি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর না হলে একদম কেটে পড়বো, কিছু করার নাই, চেষ্টা চালিয়ে যাবো। তো গাইস 100 কে ডিজিট তো পেলাম না, পেলাম তো গাঁড় ফাটা ভালোবাসা পেলাম এদের খালি শুধু। হ্যাঁ আমরা থাকবো তো, হ্যাঁ সবাই থাকবি, আমরা তো 100 হয়ে যাবো। 100 কে ডিজিট পেয়ে জানে পাইনি, ঠিক আছে। জাস্ট এমনি করা যাক, কি করবো, কপালে যাচ্ছে তাই হয়। 200 কে সময় দেখবো, চলো। তো গাইস চলো লোকেশনে চলে এসেছি, ভাইগুলো আছে। হাই বলো, হ্যাঁ হ্যাঁ সব হাই বলবে। বলে না তোমাকে। তো চলো এবার সেলিব্রেটটা করা যাক। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা।
ফাঁকা, ভালো আছে তোমরা। আর আমি ফাঁকা। কারণ গাইস আমাদের স্ক্রিন ভালো নয়, গরিব মানুষ। এলিয়েন এসেছে উপর থেকে। দাদা এলিয়েন কেমন লাগছে এই ধরতেতে নেমে? দারুণ দারুণ। আরিয়ন এলিয়েন দাদা ধরতেতে নেমে कैसे लगता है? ছি মারা এটা কি হয়ে গেছে মুখটা? 100 কে সেলিব্রেট পুকুরে। মার মার মার। তো গাইস চলো সেলিব্রেশন হয়ে গেল তোমার সাথে দেখতে পেলে। এখানে পুরো গ্যাং আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করি। তোর গায়ে হাতের অবস্থা দেখতেই পাচ্ছ, বাড়ি গিয়ে কিন্তু গোসল করতে হবে। ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে।